ভোটের মুখে ফের কলকাতা ও রাজ্য পুলিশের শীর্ষ মহলে বড়সড় রদবদল। কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছে কলকাতা রাজ্য পুলিশের মোট 12 জন আধিকারিককে। সিআইডি ডিআইজি সোমা দাস মিত্রকে বদলি করে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইম পদে নিয়োগ করা হয়েছে। ডিআইজি পার্সোনাল সুদীপ সরকারকে নিয়ে আসা হয়েছে জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টার্স পদে। স্পেশাল টাস্ক ফোর্সের ডিআইজি দেবস্মিতা দাসকে করা হয়েছে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার ইন্টেলিজেন্স পদে। এছাড়াও কলকাতা পুলিশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও দক্ষিণ পূর্ব ডিভিশনের ডেপুটি কমিশনারদের সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ ডিভিশনের ডেপুটি কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন ভিএসআর আনন্দ নাগ। উত্তর ডিভিশনের দায়িত্ব পেয়েছেন প্রদীপ কুমার যাদব। ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনার সৈকত ঘোষকে বদলি করে দক্ষিণ পূর্ব ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের এসপি প্রশান্ত চৌধুরীকে পূর্ব ডিভিশনের ডেপুটি কমিশনার করা হয়েছে। আর এই গোটা বিষয়টা নিয়ে আমার কলিগ অনির্বাণ সিংহ রায় তার রিপোর্টে কি তুলে ধরেছেন দেখাবো। ভোট ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক রদবদল করে যাচ্ছে ইলেকশন কমিশন। আমরা দেখেছি যে পুলিশি পর্যায়ে যেমন রদবদল হয়েছে, সেই সঙ্গে কিন্তু ইতিমধ্যেই রদবদল ঘটেছে একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু একাধিক আমলাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সরিয়ে দিয়ে তাকে একেবারে নতুন পোস্টিং দেওয়া হয়েছে। এই রিশাফেলের মধ্যে আমরা স্পষ্টত যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে উপলব্ধি করতে পারছি সেটা হলো যে কমিশন কোথাও গিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু পুলিশ রয়েছে, তাদের ওপরে ভরসা রাখতে পারছে না এবং সে কারণেই কিন্তু এই মুহূর্তে একের পর এক পরিবর্তন করছে কমিশন। এবং ইতিমধ্যেই আর মাত্র 10 দিন বাকি নির্বাচনের, এবং ঠিক 10 দিন আগেও কিন্তু ফের একবার রদবদল করা হলো পুলিশি পর্যায়ে, আইপিএস পর্যায়ে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা স্পষ্ট যে একাধিকবার এই যে রদবদল, সেই রদবদল ঘিরে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক তরজাও কিন্তু তুঙ্গে উঠছে। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের যারা শাসক দল, তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই যে রদবদল, সেই রদবদল কিন্তু একেবারে কেন্দ্রীয় সরকারের থেকে করানো হচ্ছে, অমিত শাহ বিজেপি করাচ্ছে এবং এইভাবেই কিন্তু নিজেদের পছন্দের যারা পুলিশ অফিসার আমলা রয়েছে তাদেরকে একেবারে নিজেদের পছন্দের জায়গা মতো ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, যাতে তারা কমিশনের যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলো যাতে না ধরে। এই মুহূর্তে এই ধরনের অভিযোগই কিন্তু তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এসছে। এবারের নির্বাচন বেশ খানিকটা আলাদা, কারণ আমরা জানি যে দীর্ঘ অনেক বছর পর এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 2 দফায় নির্বাচন হতে চলেছে এবং এই 2 দফায় নির্বাচনে যাতে কোনো রকম ঝামেলা, কোনো রকম সমস্যা না হয়, সে কারণে কিন্তু এই মুহূর্তে অতি তৎপরতা দেখাচ্ছে ইলেকশন কমিশন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আসছে যে অর্থাৎ একেবারে কমিশনের তরফে কিন্তু ফের একটি বড় নোটিশ জারি করা হয়েছে এবং সেখানে 11 জন অফিসারকে বদল করা হয়েছে এবং সবাই কিন্তু আইপিএস র্যাঙ্কের অফিসার, এমনটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। অর্থাৎ কয়েকটা নাম এই মুহূর্তে পড়ে শোনাবো, যে ডিআইজি সিআইডি, তাকে বদল করে জয়েন্ট সিপি ক্রাইম সোমা দাস মিত্র, সুদীপ সরকার, অর্থাৎ সবাই কিন্তু মোটামুটি কলকাতা পুলিশ এবং সংলগ্ন এলাকার। সুদীপ সরকার আইপিএস ডিআইজি পার্সোনাল, তাকে করা হয়েছে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার কলকাতা পুলিশ। দেবস্মিতা দাস আইপিএস ডিআইজি এসটিএফ পশ্চিমবঙ্গ পুলিশের ছিলেন, তাকে জয়েন্ট সিপি ইন্টারনাল কলকাতা পুলিশ করা হলো। এবং প্রদীপ কুমার যাদব এসএসআইবি নর্থ বেঙ্গল, তাকে ডিসি নর্থ ডিভিশন অর্থাৎ ডিসি নর্থ হিসাবে পোস্টেড করা হয়েছে। ভিএসআর অনন্ত নাগ, তাকে কিন্তু এসএসইবি থেকে সরিয়ে ডিসি সাউথ ডিভিশন করা হলো। সৈকত ঘোষ আইপিএস ডিসি ভাঙড় ডিভিশন থেকে সরিয়ে তাকে ডিসি সাউথ ইস্ট ডিভিশনে দেওয়া হলো। প্রশান্ত চৌধুরী এসপি সিআইএফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাকে ডিসি ইস্ট ডিভিশন কলকাতা পুলিশ দেওয়া হলো। মনীষ যোশী আইপিএস ডিসি ডিডি বিধাননগর ছিলেন, তাকে ডিসি ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশ দেওয়া হলো। আনন্দজিৎ হোর, ইন্দ্রজিৎ সরকার, রানা মুখার্জি এবং চন্দন ঘোষ, এদেরকেও কিন্তু একেবারে চন্দননগর, বেলডাঙ্গা, শিলিগুড়ি এবং সুন্দরবন এই এলাকাগুলোতে দেওয়া হয়েছে। অর্থাৎ স্পষ্টত কলকাতা শহরে
কিন্তু এই মুহূর্তে এই বড় রদবদল এবং ডিসি আইপিএস র্যাঙ্কের যারা অফিসাররা রয়েছেন তাদেরকে কিন্তু রদবদল এবং অতি তৎপরতার সঙ্গে একটা জিনিস বোঝা যাচ্ছে যে জয়েন্ট সিপি ক্রাইম এই মুহূর্তে দাঁড়িয়ে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার এই দুটো একেবারে বলা যায় যে অতি তাৎপর্যপূর্ণ। ডিসি সাউথ ডিভিশন, ডিসি নর্থ ডিভিশন, ডিসি সাউথ ইস্ট ডিভিশন এইগুলোও কিন্তু অত্যন্ত বলা যায় যে তাৎপর্যপূর্ণ শহর কলকাতার মধ্যে। এবং তার পাশাপাশি আরও একটি উল্লেখযোগ্য যে ডিসি ভাঙড় ডিভিশন, অর্থাৎ এই যে ভাঙড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে কিভাবে অশান্তি হয় এবং একেবারে ভোট পরবর্তী, ভোটের আগে, ভোটের দিন মানুষের প্রাণ যায়, গোলা বোম সেইগুলো চলে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভাঙড়ে এই মুহূর্তে মনীষ যোশী তাকে আইপিএস হিসাবে রাখা হয়েছে। বলে রাখি যে মনীষ যোশী তিনি কিন্তু স্পেশাল অফিসার ছিলেন একেবারে রাজ্যপালের সিভি আনন্দ বোসের এক সময়, এবং তাকে কিন্তু তারপর ডিডি বিধাননগর করা হয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে ভাঙড় ডিভিশনে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু চন্দননগর, শিলিগুড়ি, সুন্দরবন এই এলাকায়ও কিন্তু পুলিশের রদবদল ঘটেছে। অর্থাৎ স্পষ্টত বোঝা যাচ্ছে যে তৎপরতা রয়েছে, তৎপরতা তুঙ্গে, এবং কমিশনের তরফ থেকে কিন্তু একের পর এক রদবদল। 10 দিন আগে ওই রদবদল করা হলো। এবার দেখার যে আগামী দিনে কি রদবদল হয় এবং কোন দিকে এই মুহূর্তে এগোয়। আদেও কি এই রদবদল বা এই পুরো তৎপরতার পরে কি কোথাও গিয়ে এই মুহূর্তে একেবারে এই নির্বাচন সুষ্ঠুভাবে হয় নাকি কোথাও গিয়ে সমস্যা তৈরি হয়, সেটাই এই মুহূর্তে দেখা। ভোটের মুখে ফের কলকাতা রাজ্য পুলিশের শীর্ষ মহলে বড়সড় রদবদল। কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছে কলকাতা এবং রাজ্য পুলিশের মোট 12 জন আধিকারিককে। সিআইডি ডিআইজি সোমা দাস মিত্রকে বদলি করে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইম পদে নিয়োগ করা হয়েছে। ডিআইজি পার্সোনাল সুদীপ সরকারকে আনা হয়েছে জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টার্স পদে। স্পেশাল টাস্কফোর্সের ডিআইজি দেবস্মিতা দাসকে করা হয়েছে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার ইন্টেলিজেন্স পদে। এছাড়াও কলকাতা পুলিশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও দক্ষিণ পূর্ব ডিভিশনের ডেপুটি কমিশনারদের সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ ডিভিশনের ডেপুটি কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন ভিএসআর অনন্ত নাগ। উত্তর ডিভিশনে দায়িত্ব পেয়েছেন প্রদীপ কুমার যাদব। ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনার সৈকত ঘোষকে বদলি করে দক্ষিণ পূর্ব ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। কাউন্টার ইন্টেলিজেন্সি ফোর্সের এসপি প্রশান্ত চৌধুরীকে পূর্ব ডিভিশনের ডেপুটি কমিশনার করা হয়েছে। অর্থাৎ আমরা দেখছি যে ভোটের আগে কিন্তু রাজ্যের পুলিশ সেখানেও বড়সড় রদবদল করা হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্যে মডেল কোড অফ কন্ডাক্ট জারি করা হয়েছে, আর এরই মধ্যে কলকাতা পুলিশের বড়সড় রদবদল এবং উচ্চপদস্থ আধিকারিকদের কিন্তু যে সমস্ত পদ তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।